শনিবারে নিরামিষে আজ কি কি রান্না হচ্ছে? ভেজ ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন বাহার আর সাথে থাকছে টমেটোর চাটনি। প্রথমেই ভেজ ডালটা বসিয়ে নিলাম। গাজর, মটরশুঁটি, ফুলকপি আর পেঁপে এই সবজিগুলোই আমি দিলাম। তেলে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মুগের ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজবো, তারপরে জল দিয়ে দেবো। এরপর চিনি আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ডালটা আর সবজিটা সেদ্ধ করে নেবো। এদিকে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখবো। বেগুন বাহারের জন্য বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা কাটলেই দেখতে বেশি ভালো লাগে। এখন আমার মুগের ডালটা আর সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুনটা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার ভেজ ডাল কমপ্লিট। আজকে আলু ভাজার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন দিয়ে প্রথমে আলুগুলোকে ভাজতে দেব। আর এদিকে বেগুন বাহারের জন্য মশলাটাও করে নেব। এখানে মশলার জন্য নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি চাটনিটা বসিয়ে নেব। আজকে টমেটোর চাটনি করব। নলেন গুড়ের রস আছে, ওই রসটা দিয়ে আজকে টমেটোর চাটনিটা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু সাইড করে কাঁচা লঙ্কা সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর রঙের জন্য দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপরে দেব আসল জিনিস, পোস্ত। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, এপিড ওপিড একটু উল্টে পাল্টে নিয়েই নামিয়ে দেবেন, তবেই পোস্তটা খেতে ভালো লাগবে, না হলে কড়া লাগবে, ভালো লাগবে না। আর আমি কড়াইটা ধোবো না, ওই কড়াইয়ের মধ্যে বেগুন বাহারের জন্য বেগুনগুলোকে ভাজতে দিয়ে দেবো। প্রথমে একটু তেলটা বাড়িয়ে রেখেছি, বেগুন কিন্তু আমার একটুও তেল টানবে না, দেখুন একটুও তেল টানেনি কিন্তু। এই তেলেই আমি দু ব্যাচে সমস্ত বেগুনগুলো ভেজে নেব। তারপরেও আমার তেল কিন্তু একটু এক্সট্রা হয়ে গেছে, তেলটা কমিয়ে নেওয়ার পর তরকারিটা সাজাবো। এদিকে দেখুন চাটনি আমার কমপ্লিট, বেগুন ভাজাও হয়ে গেছে। বেগুনগুলো এবার তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন দেওয়ার পর কুচিয়ে রাখা টমেটো দিলাম। টমেটোটাকেও ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেব। টমেটোটা গলতে শুরু করলে এবার তখন দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আরেকটু ভেজে নিয়ে এবার ওই বেটে রাখা মশলাটা সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এখন মশলা থেকে তেল ছাড়িয়ে নিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। হালকা হাতে বেগুনগুলো মশলার সাথে উল্টে পাল্টে মিনিট 3 কষাবো। তারপর ওর মধ্যে শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। শিল ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলেই আমার বেগুন বাহার একদম রেডি। এবার উপর থেকে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি নামিয়ে দেব। আজ তাহলে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।